মে রবিবার চতুর্দশী তিথি ৭ই নক্ষত্র ব্যতিপাত যোগে ৫টা রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। সেক্ষেত্রে ভাগ্য বদলে যেতে পারে। এই অর্থপ্রাপ্তি যোগ আমি লটারি বলে বোঝানোর চেষ্টা করি, কারণ অর্থপ্রাপ্তি যোগ যেভাবে আমাদের জীবনে ঘটতো সেটা এই মুহূর্তে সম্ভব না, তাই আমি লটারি বলে বোঝানোর চেষ্টা করি। এবং অর্থপ্রাপ্তি যোগ কীভাবে তৈরি হয় সেই বিষয় নিয়েও কিন্তু আমি প্রত্যেকটা দিন আপনাদের আলোচনা করি বোঝানোর সাথে। অবশ্যই আলোচনা করব, সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। তার আগে আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আমার সাথে দুটো জায়গায় যোগাযোগ করতে পারবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়ি। দেখুন, হয়তো অনেকেরই তারাপীঠ থেকে পারি অনেক দূরে হতে পারে, কিন্তু তারাপীঠ এমন একটা জায়গা, সকলেরই একটা ইচ্ছা থাকে যে পুজো দেবো বা দর্শন করবো মায়ের। তাহলে সেইভাবেই আসতে পারেন, তাহলে আপনার সমস্যা থেকেও বেরিয়ে যেতে পারবেন। আমার সাথে আলোচনা করে আপনার কি সমস্যা আছে বা আপনার মায়ের দর্শনও করতে পারবেন, যে কারণে তারাপীঠ আমি কিন্তু বসছি। আর আমার 10 মহাবিদ্যা কালীবাড়ি যেটা নদিয়ায় বীরনগরে, সেটাও কিন্তু একই কথা বলবো, কারণ 10 মহাবিদ্যা কালীবাড়ি আপনি একই জায়গায় মায়ের 10টা রূপ দেখতে পাবেন। এটাও একটা বড় পাওয়া, আপনার ভাগ্য বদলে যাওয়ার মতো। এবং তার সাথে আমার জাগ্রত জবা মা, তাকে দর্শন করলেও আপনার, আমি বলতে পারি যে 50% সমস্যা কিন্তু আপনার জীবন থেকে চলে যাবে। এত বড় কথা বললাম কারণ বহু ভক্তরা আসেন, তারা উপকৃত, তাদের কথা মতো আমি বলছি। আমার তো জানাই আছে আমার ওখানে কতটা পজিটিভিটি থাকে, কতটা এনার্জি আছে, সে তো আমার জানাই আছে, কিন্তু যারা উপকৃত তাদের কথা মতোই আমি বলছি। তাহলে এখানে এই যে দুটো জায়গায় আপনারা পাবেন, দুটো জায়গায় কিন্তু এক কাজে দু কাজ করতে পারবেন। যেরকম অনেক জায়গায় আছে যে শুধু অ্যাস্ট্রোলজারের জন্য বা কোনো তান্ত্রিকের জন্য আপনাকে যেতে হচ্ছে, কিন্তু এখানে মায়ের দর্শন এবং আপনার সমস্যা নিয়ে আলোচনা দুটোই করতে পারবেন। এই 10 মহাবিদ্যা কালীবাড়ি কবে কবে পাবেন? 10 মহাবিদ্যা কালীবাড়ি যেটা আমার মন্দির, সেখানে আপনি সপ্তাহে 3 দিন পেয়ে যাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার। আর তারাপীঠে ইংরেজি মাসের শুরু এবং শেষ পেয়ে যাবেন। আর যদি মনে হয় যে না, আমার দুটো জায়গার কোথাও আসা সম্ভব না, আমি অনেক দূরে থাকি বা আমার ভীষণভাবে বিপদ, সেক্ষেত্রে বলবো অনলাইন আমাদের এখন বন্ধ আছে সকলের জন্য, কিন্তু এরকম সমস্যা যারা আছেন তাদের জন্য অনলাইন অবশ্যই আছে। সেটা আমরা বুঝতে পারলে যে না, আপনার এটা প্রয়োজন আছে, আপনি আসতে পারবেন না, সেক্ষেত্রে আমরা অনলাইন 2-1 জনের জন্য করে থাকি। সেটা লিমিট হিসাবে, আনলিমিট একদম নয়। এইভাবে আপনার যদি সমস্যা থাকে, সরাসরি তারাপীঠ এবং 10 মহাবিদ্যা কালীবাড়ি আমার নিজের মন্দির এসে আপনার সমস্যা নিয়ে আমার সাথে বসে আলোচনা করতে পারেন। আর যদি মনে করেন যে কি সমস্যার সমাধান হতে পারে, আপনার কোন ধরনের আপনি সমস্যায় আছেন, আমি বলবো এ থেকে জেড আমরা কিন্তু সমস্যার সমাধান করে থাকি। কারণ আমাদের কাছে শুধু একটা রাস্তা দিয়ে আমরা কিন্তু আপনাদের পরিষেবা দেই না। আমাদের এখানে তন্ত্র, অ্যাস্ট্রোলজি, রেইকি, মাইন্ডেনার সব কিছু দিয়ে পরিষেবা দেওয়া হয়। যে কারণে বললাম, আপনার সমস্যা যাই থাকুক না কেন, যে কোনো বিপদে আপনি থাকেন না কেন, সেখান থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবেন, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। এবার আসুন আজকের আলোচনা, অর্থপ্রাপ্তির যোগ। এই অর্থপ্রাপ্তির যোগ কীভাবে তৈরি হয়? দেখুন, রাহু, শুক্র, মঙ্গল যদি আপনার জন্মছক বা হস্তরেখায় ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়। আর এই অর্থপ্রাপ্তি যোগ কার্যকারিতা কীভাবে ঘটে? এই অর্থপ্রাপ্তি যোগ কার্যকারিতা ঘটে আপনার রাস্তায় পড়ে পাওয়া সম্পত্তি কেউ লিখে দিল, গুপ্তধন মাটির নিচ থেকে ওঠা, এগুলো কোনোটাই কিন্তু এই মুহূর্তে সম্ভব নয়। তাই আমি লটারি বলে বোঝানোর চেষ্টা করি, কারণ লটারিটা লিগ্যাল এবং রাস্তাঘাটে বেরোলেই দেখতে পাবেন। আপনি একটা লটারি কাটতেই পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই মাটির নিচ থেকে গুপ্তধন ওঠার থেকে অনেকটাই সহজ। যে কারণে আমি লটারি বলি, এটা সম্পূর্ণ আমার বলা। আমাদের যখন বিচার বিশ্লেষণ করে পার করি, তখন লটারি বলে কোনো শব্দ থাকে না, সেখানে কিন্তু ওই গুপ্তধনই থাকে। তাই এই মুহূর্তে আমি আমার মতো করে লটারি বলার চেষ্টা করি। তবে এই লটারি শব্দটা শুনে প্রত্যেকটা জাতক জাতিকারা, অর্থাৎ যে জাতক জাতিকাদের রাশির আমি নাম বলবো, তারা সকলেই কোনো রকম তাদের গ্রহ নক্ষত্রের দিকে না তাকিয়ে লটারি কাটতে চলে যায়। সেখান থেকে কিন্তু সকলের যে প্রাপ্তি ঘটে তা কিন্তু নয়। আমি বারবার বলি, ভালো করে বুঝতে হবে, তারপরে আপনার জীবনে অ্যাপ্লাই করতে হবে। সেগুলো কেউই করে না। ঠান্ডা মাথায় বুঝতে হবে যে আপনার রাশি বহু আছে, কয়েক হাজার হাজার কোটি কোটি লোকের আছে, সকলের সাথে কি তাই হতে পারে? সম্ভব? গ্রহ নক্ষত্র সকলের ভালো থাকতে পারে না, আবার সকলের খারাপও থাকতে পারে না। ভালো এবং খারাপ থাকবে। সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনার যদি মনে এটা হয় যে আমার রাশি আছে, উনি লটারির কথা বললে আমি লটারি কাটবো পাবো, তাহলে ভুল করবেন। কারণ আপনার রাশি আছে, আপনার রাশি আপনার এলাকায় খুঁজে দেখুন, বহু পেয়ে যাবেন। তাদের মধ্যে আপনার সঙ্গে একটু কম মানে মিলিয়ে দেখুন, দেখবেন কোথাও গিয়ে আপনার সাথে তাদের কোনো মিল খুঁজে পাবেন না। কেউ কোটিপতি, কেউ ভিখারি, কেউ মধ্যবিত্ত, সেম রাশি। তাহলে এটাও কিন্তু তাই, সেম রাশি হলেই আপনার সাথে লটারি বেঁধে যাবে তা কিন্তু না। আপনার লটারি
থেকে প্রাপ্তি ঘটবে কিনা সেটা আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করলেই জানতে পারবেন। আপনার গ্রহের অবস্থানের উপরে নির্ভর করবে, সেটা আপনি যে কোনো জায়গায় গিয়ে দেখাতে পারেন। তাই আমি প্রত্যেকটা দিন 50% বলে থাকি যে 50% জাতক জাতিকাদের আমার যে কোনো আলোচনায় সাকসেস, আর 50% জাতক জাতিকাদের কোনো সাকসেস আসবে না। কারণ আমাদের জানতে অজান্তে 50% জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্র সাপোর্ট করে, তাদের মেলে। আর আমাদের জানতে অজান্তে 50% জাতক জাতিকাদের গ্রহ সমস্তটাই অশুভ হয়ে বসে থাকে, তাদের সাথে মিলবে না। সব কিছুই গ্রহ নক্ষত্রের খেলা, সেটা বুঝতে হবে। আর আপনারা যতদিন না বুঝবেন ততদিন আপনাদের লস হবে। আপনাদের ধারণা আমার রাশি আছে, লটারি কাটতে বললে চলো লটারি কাটি, কখনোই না। এবং এই যে 5টা রাশির কথা বলবো, তাদের মধ্যে যাদের লটারির নেশা, লটারি কাটতেই হবে, তাদের জন্য কিন্তু আমি লাকি নাম্বার এবং শুভ সময় প্রত্যেকটা দিন বলি। কেন বলি? আপনাদের যেন লটারি থেকে কিছু প্রাপ্তি ঘটে, যে কারণে শুভ সময় এবং লাকি নাম্বারটা বলে দিই। সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে সকলের জন্য কিন্তু নয়। আপনারা যারা যারা ভাবছেন বা যাদের বিচার বিশ্লেষণ করা আছে, গ্রহ নক্ষত্র ভালো আছে, বা যাদের নেশা লটারি কাটতেই হবে, তারা কিন্তু এই লাকি নাম্বার এবং শুভ সময়টা মেনটেন করে একটি টিকিট কাটতে পারেন। সেখান থেকে কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন অবশ্যই ঘটতে পারে। কারণ আমি কখনোই কোনো কিছু প্রমাণ না পেয়ে আলোচনা করি না। এবার আসুন এক এক করে সেই রাশিগুলো নিয়ে আলোচনা করি। যে 5টা রাশিকে নিয়ে আজ বলবো, 5টা রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। প্রথমে এই মেষ রাশির কথা বলবো। মেষ রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে, কোনো না কোনোভাবে প্রাপ্তি ঘটবে। সেটা লটারি থেকেও হতে পারে। আপনি যদি লটারি প্রিয় হয়ে থাকেন তাহলে অবশ্যই ছোট করে একটি লটারি কাটতে পারেন। লাকি নাম্বার এবং শুভ সময় আমি বলে দেবো। যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, কাটবো না, সেক্ষেত্রে বলবো অবশ্যই চোখ কান খোলা রাখুন। কোনো না কোনো জায়গা থেকে কিছু না কিছু প্রাপ্তি আপনার ঘটবেই। সেটাকে মান্যতা দিন, পুজো করুন, ঘরে রাখুন, সেখান থেকেও আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারে। 2 নম্বর যে রাশির কথা বলবো, বৃষরাশি। বৃষরাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময়, কোনো না কোনোভাবে কিন্তু আপনার প্রাপ্তি ঘটতেই পারে। এবার সেটা লটারি থেকেও হতে পারে। যদি আপনি লটারি প্রিয় হয়ে থাকেন, লটারি মাঝে মধ্যে যদি কাটার অভ্যাস থাকে, তাহলে আমি বলবো ছোটো করে একটু লটারি কাটতেই পারেন। লাকি নাম্বার শুভ সময় আমি বলে দেবো। যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, কাটবো না, দরকার নেই। আপনি চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। রাস্তাঘাটে 10 টাকা বা 500 টাকা পরে পেতেই পারেন, সেখান থেকেও কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। অবশ্যই সেটাকে মান্যতা দিয়ে পুজো করে ক্যাশে রাখতে হবে। যদি খরচ করে ফেলেন তাহলে আপনার কিন্তু সমস্ত দিক থেকেই ক্ষতি হতে পারে, তাই খরচ করা যাবে না। 3 নম্বর যে রাশির কথা বলবো, অবশ্যই কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদেরও দারুণ সময় থাকবে। যে কোনোভাবেই হোক না কেন প্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। তাই অর্থপ্রাপ্তি আপনার ঘটবে, সেটা যে কোনোভাবেই হোক না কেন। যদি মনে হয় আমি লটারি মাঝে মধ্যে কাটি, তাহলে অবশ্যই ছোট একটি লটারি কাটতে পারেন। লাকি নাম্বার শুভ সময় আমি প্রত্যেকটা দিন বলি, আজও কিন্তু বলবো। আর যদি মনে হয় না আমি কখনো লটারি কাটিনি, কাটবো না, সেক্ষেত্রে বলবো প্রয়োজন নেই, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার প্রাপ্তি 10 টাকা বা 500 টাকা হতেই পারে, সেটাকে মান্যতা দিয়ে ঘরে রাখুন, খরচ করবেন না, এটা আমি প্রত্যেকটা দিনই বলি। এরপর 4 নম্বর যে রাশির কথা বলবো, ধনুরাশি। দারুণ সময় ধনুরাশিরও কিন্তু থাকছে। ধনুরাশির জাতক জাতিকাদেরও অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। কোনো না কোনো দিক থেকে প্রাপ্তি ঘটবেই ঘটবে। সেটা হতে পারে আপনার লটারি থেকেও। যদি আপনার লটারি প্রিয় হয়ে থাকেন, লটারি মাঝে মধ্যে কেটে থাকেন, তাহলে ছোটো করে একটি লটারি কাটতে পারেন। লাকি নাম্বার এবং শুভ সময় আমি বলে দেবো। যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, কাটবো না, সেক্ষেত্রে বলবো দরকার নেই, চোখ কান খোলা রাখুন। 10 টাকা বা 500 টাকা আপনি রাস্তায় পড়ে পেতেই পারেন, বা কোনো না কোনো জায়গা থেকে আপনার হাতে অর্থ আসতেই পারে, সেটাকে মান্যতা দিয়ে ঘরে রাখুন, খরচ করবেন না, এই কথাটা আমি প্রত্যেকটা দিনই বলি। সর্বশেষ 5 নম্বর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের তো খুব ভালো সময়, তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, দেখবেন আপনি কোনো না কোনো রাস্তা পেয়ে যাবেন। আর যদি আপনি লটারি প্রিয় হয়ে থাকেন, লটারি কাটেন মাঝে মধ্যে, তাহলে ছোটো করে একটি লটারি কাটতেই পারেন। সেই লটারি থেকেও আপনার ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। আর যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, কাটবো না, প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। রাস্তাঘাটে 10 টাকা বা 500 টাকা পরে পেতেই পারেন, সেখান থেকেও কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। এবার আসুন লাকি নাম্বার। মেষ রাশির জন্য 3, বৃষ রাশির জন্য 6 এবং কর্কট রাশির জন্য 9, ধনু রাশির জন্য 7, কন্যা রাশির জন্য 5। এই নাম্বারগুলো আপনার লটারির সমস্ত সংখ্যাকে যোগ করে সিঙ্গেলে এনে যদি মিলে যায়, তাহলে নাম্বারটা আপনার এবং প্রাপ্তি ঘটবেই। এবং শুভ সময় কখন? আগামীকাল সকাল 8টা থেকে বেলা 12টা, অত্যন্ত শুভ। ধরুন এই সময়টা আপনি পার করতে পারলেন না ব্যস্ত থাকার কারণে, তাহলে রাহুকাল এড়িয়ে গিয়ে সারাটা দিনই কাটতে পারেন। রাহুকাল আগামীকাল বিকেল 4:29 থেকে সন্ধ্যে 6:08 সময়টা রাহুকাল। এই সময়টা আপনার এড়িয়ে চলতে হবে, কোনো শুভ কাজ করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।